হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে এই বাইকটার আপনারা যারা যারা ইউজার আছেন হিরো এক্সট্রিম 125R তারা আমার একটা কথা শেয়ার করবেন। সেই জিনিসটা হচ্ছে এই বাইকটার আপনারা মাইলেজ কেমন পাইতেছেন। আমার বাইকটা কেনার পর থেকে এখন পর্যন্ত আমারটা হচ্ছে 1750 কিলোমিটারের মতো চলছে। আমার বাইকটা কেনার পর থেকে এখন পর্যন্ত মাইলেজ আমি কোনোভাবেই 47 কিলোমিটারের বেশি পাইতেছি না। মানে আমি এখন পর্যন্ত 4বার বা 5বার ফুল ট্যাঙ্কি রিফিল করছি। রিফিল করতে যেটা মাইলেজ দাঁড়াইছে, 2বার দাঁড়াইছে মনে হয় হচ্ছে 46, 3বার 46 দাঁড়াইছে আর 2বার 47 দাঁড়াইছে। মানে রিফিল করতে যায় মাইলেজটা অ্যাভারেজে 46 থেকে 47-এর মধ্যেই আছে। এর থেকে কোনোভাবেই আমি এই বাইকটার মাইলেজ বেশি পাইতেছি না। এখন আপনাদের মধ্যে কে কে এই বাইকটার মাইলেজ আমার থেকে বেশি পাইতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। আর কিভাবে তারা রাইড করতেছেন সেটা একটু আমাকে যদি জানান আমার ক্ষেত্রে উপকৃত হইতো। মানে আমার পরিচিত আরেকজন ভাই এই বাইকটা কিনছে, সেও মাইলেজ মোটামুটি 48 থেকে 50-এর মধ্যে পাইতেছে। সে হচ্ছে হাইওয়েতে রাইড করে বেশিরভাগ সময়ই। আর আমার বেশিরভাগ সময় হচ্ছে ঢাকা সিটির মধ্যে চালানো হয়। আর ঢাকা সিটির মধ্যে আমি বাইকটার মাইলেজ কোনোভাবেই 47-এর বেশি পাইতেছি না। এখন কি আমার দোকানদারগুলা ফুয়েল কম দিতেছে নাকি বুঝতেছি না। আমি যে 4-5বার ফুল করছি, 5বার 5টা পাম্প থেকে ফুল করছি, 5টা পাম্প থেকে আমার সেম রেজাল্টই আসছে। তার মানে মনে হয় না ফুয়েলের মানে কম টম দিতেছে। নর্মালি বাইকটাতে 66 মাইলেজ থাকার কথা বা আসার কথা, অন্তত 60 পাইলেও হয়তো, কিন্তু আমি তো 60ও পাইতেছি না। আমি পাইতেছি হচ্ছে 47 পাইতেছি সর্বোচ্চ। এখন আমার চালানোর ভুলের জন্য পাইতেছি নাকি অন্য কোনো কারণে পাইতেছি একটু আপনারা কমেন্ট করে জানাইলে ভালো হয়। আর আমার বাইকের কিন্তু আমি ওই অক্সিজেন সেন্সর কোনো কিছু খুইলা রাখি নাই, জাস্ট যেমনি কোম্পানি দিছে ওইভাবেই চালাইতেছি। আমার বাইকে কোনো সেন্সর খোলা না। আর আমার বাইকে সফটওয়্যারও আপডেট দেওয়া হয় নাই, কিছুই করা হয় নাই, বা আরপিএমও টিউনিং করা হয় নাই। আমি জাস্ট ন্যাচারাল যেভাবে বাইক পাইছি ওইভাবেই চালাইতেছি আর মাইলেজটা এরকম পাইতেছি। আপনাদের মধ্যে কে কে মাইলেজটা বেশি পাইতেছেন আর তারা কীভাবে চালান আর কোন রোডে চালান এটা একটু যদি আমাকে কমেন্ট করে জানাইতেন তাইলে আমার বুঝতে সুবিধা হতো। আমি কি ঢাকা সিটিতে চালানোর জন্য মাইলেজ কম পাইতেছি নাকি আমার রাইডিং স্টাইলে কোনো সমস্যা আছে। আর আমার স্বভাব ওরকমও না। যারা বিশেষ করে আমার বাইক চালানো দেখবেন, বাইকে আমি ফুসফাস করে জোরে টানি সাপিদের মতো। আমি খুবই শান্তশিষ্ট, আস্তে